তো বন্ধুরা, আজকে আমরা এসেছি সম্পূর্ণ নতুন একটি স্থানে। দেখুন, এটা উত্তর দিনাজপুরের অন্যতম বিখ্যাত কালী মন্দির। এটি অন্যতম দর্শনীয় স্থান বলতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এই সেই কালী মন্দিরের সামনের দিকটা। হ্যাঁ, তো চলুন কালী মন্দিরের গর্ভগৃহের ভিতরের দিকে যাওয়া যাক। আমরা এখন প্রবেশ করছি মন্দিরের ভিতরে। দেখুন, এটি আমাদের জেলার অন্যতম দর্শনীয় স্থান। এটি হচ্ছে গিয়ে রায়গঞ্জ ব্লকের মসলন্দপুর গ্রামে অবস্থিত। এটি 13 হাত কালী নামে পরিচিত এবং স্থানটি এখন যতটা না তার নিজের নামে পরিচিত, তার চাইতে অনেক বেশি এই 13 হাত কালী নামেই পরিচিত। এই সেই মা কালীর মন্দির। এই দেখতে পাচ্ছেন, বন্ধুরা দেখছেন এই যে মা রক্ষাকালী, মাতা কালীর রূপ মূর্তি। এটি উচ্চতা 13 হাত লম্বা। আমরা এখানে পেয়ে গেছি একজন স্থানীয় বাসিন্দাকে, যাকে পেয়ে গেছি ওনার কাছ থেকে এবার জেনে নিই এই স্থানটি সম্পর্কে। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম ভরত মাহাতো। আপনার নাম ভরত মাহাতো। আচ্ছা, এইখানে এই যে 13 হাত কালী মন্দিরটি রয়েছে, আপনি তো এখানকারই বাসিন্দা, তাই তো? হ্যাঁ। এই গ্রামটির নাম কি? মসলন্দপুর। মসলন্দপুর, এটা মৌজা হচ্ছে মসলন্দপুর। 13 হাত। আমরা এই 13 হাত কালী নামে জায়গাটি পরিচিত। আমরা পেয়ে গেছি এখানে ভরত মাহাতো দাদাকে। আচ্ছা ভরত দা, হ্যাঁ, এই যে এই 13 হাত কালী মন্দিরটি, এটার ইতিহাস কি? ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন? ইতিহাস বলতে এটা স্বপ্নয় দৃষ্টি অগ্রহায়ণ মাসে প্রথম পূর্ণিমায় হয় পূজা। আচ্ছা, অগ্রহায়ণ মাসের প্রথম পূর্ণিমায় পূজা হয়। হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে স্বপ্নদ্রষ্টা, তাই তো? হ্যাঁ। স্বপ্নটা কাকে দেখিয়েছিল? দেখাইছিল আমার বাবার আমলে। আচ্ছা, আপনার বাবার আমলে এখানে যিনি স্বপ্নটা দেখেছিলেন, হ্যাঁ। আপনি তাকে চেনেন? হ্যাঁ, বানু মাস্টার। আচ্ছা আচ্ছা, মানু মাস্টার মানে ওই ভালো নাম কি? গণেশ মাহাতো। গণেশ মাহাতো। উনি এখন জীবিত না মৃত? মৃত্যু হয়েছে। আচ্ছা, উনি এখন মৃত। আচ্ছা, ওই গণেশ মাস্টার তো বোধ হয় ওই এই স্কুলেরই প্রধান মাস্টার ছিল। আচ্ছা, হেড মাস্টার ছিলেন, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা কত বছর হলো? 19তম বছর। আচ্ছা, এটা 19তম বছর পার হয়ে গেছে, এবার 20তম বছর হবে। আচ্ছা, পুজোটা কখন হয়? অগ্রহায়ণ মাসের পূর্ণিমায়, প্রথম পূর্ণিমায়। অগ্রহায়ণ মাসের প্রথম পূর্ণিমায় এখানে পুজো হয়। আচ্ছা, পুজোর সময় এখানে মেলা বসে? বহুত। মেলা কয়দিন চলে? 8 দিন। এখানে বন্ধুরা শুনে নিন আপনারা, এখানে 8 দিন ধরে মেলা চলে। হ্যাঁ। এবং আমাদের জেলার এটা এখন এই মুহূর্তে অন্যতম বৃহৎ মেলায় রূপান্তরিত হয়েছে। আচ্ছা, মেলাতে কি কি আসে? বহুত ধরনের খেলনা ধুলনা, বহুত রকম। আচ্ছা আচ্ছা, এখানে বিভিন্ন রকমের আচ্ছা কাঠের দোকান আছে প্রচুর, তাই তো? কাঠের দোকান থাকতে তো 1 মাস থেকে যায়। আচ্ছা, কাঠের দোকান এখানে 1 মাস থেকে যায়, তাই না? আচ্ছা, আমরা একটু এবারে তাহলে জেনে নিলাম এখানকার 13 হাত কালী সম্পর্কে। এটা স্বপ্নদ্রষ্টা দেবী। দেবী স্বপ্ন দেখিয়েছিলেন গিয়ে এখানে গণেশ মাহাতো নামে এক ব্যক্তিকে। তিনি এই মসলন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তো আমরা একটু দেখে নিই আশেপাশের রূপ। কালী মন্দিরের একদম সামনেই রয়েছে মসলন্দপুর প্রাথমিক বিদ্যালয়। এই যে দেখতে পাচ্ছেন এই সাদা বিল্ডিংটা হচ্ছে গিয়ে মসলন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং। আর মসলন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনে রয়েছে এখানে মসলন্দপুর জুনিয়র হাই স্কুল। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। মসলন্দপুর জুনিয়র হাই স্কুল, এটি 2011 সালেই এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি অন্যতম টোটো স্ট্যান্ড। এখানে সব টোটো গাড়ি এসে দাঁড়ায়। এখান থেকেই আপনারা টোটোতে করে মহারাজা যেতে পারবেন, আবার রায়গঞ্জেও চাইলে টোটোতে করে যেতে পারেন। এই যেখানে দেখতে পাচ্ছেন টোটো দাঁড় করানো রয়েছে, এই সেই টোটো স্ট্যান্ডে টোটো দাঁড় করানো রয়েছে। এখানে সবসময় পাবেন, আপনারা প্রতিদিন পাবেন। আচ্ছা, একটু জেনে নিই মসলন্দপুরে এখানে 13 হাত কালীতে আসতে চায়, তাহলে টোটোতে করে আসতে হলে মহারাজা থেকে ভাড়া কত? 15 টাকা। মহারাজা থেকে বন্ধুরা, আপনারা যদি মহারাজা থেকে এই 13 হাত কালীর দর্শনে আসতে চান, তাহলে 13 হাত কালী মন্দিরে আসলে ভাড়া পড়বে টোটোতে মাত্র 15 টাকা। মনে রাখবেন বন্ধুরা, টোটো ভাড়া মাত্র 15 টাকা। এটা আমার কথা নয়, এই যে টোটোওয়ালা দাদার কথা। এই দেখুন, আর একজন রয়েছে এখানে,
কি ভাড়া কত? হ্যাঁ, মহারাজা থেকে এখানকার টোটো ভাড়া মাত্র 15 টাকা। তো আপনারা চাইলে এখানে যখন খুশি এখানে আসতে পারেন, এই তেরোহাত কালী দর্শনে, তেরোহাত কালী মন্দির প্রাঙ্গণ দর্শন করতে আপনারা আসতে পারেন। ভাড়া পড়বে মাত্র 15 টাকা। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল পাগল এলজি। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও নিত্য নতুন এরকম ভিডিও বানাতে সাহায্য করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দোকান রয়েছে। এই দোকানটি প্রায় সারাদিনই খোলা থাকে এবং এই দোকানে আপনারা যদি আপনারা তেরোহাত কালীতে কখনো ভ্রমণ করতে আসেন বা দেখতে আসেন, তাহলে তেরোহাত কালীতে আসলে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র এই দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। গলা শুকিয়ে গেলে এখানে জল পাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন এবং পান, বাঙালির অন্যতম প্রিয় খাদ্য পান আপনারা এখানে পেয়ে যাবেন। पान बनारस वाला ओ खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला ओ खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल दीदी कर दे सबकी चाल ओ छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे। মশলন্দপুর তেরোহাত কালীর অন্যতম এরিয়ার বিখ্যাত দোকানদারের কাছে আমরা যাই, তার কাছে একটু এরিয়াটা সম্পর্কে জেনে নিই। এনার নাম বাপি বর্মন। দেখতে পাচ্ছেন এনার সারগাম হার্ডওয়্যারের দোকান। আচ্ছা বাপিবাবু, আপনি তো এখানকারই বাসিন্দা, তাই তো? বাপিবাবু এখানকার স্থানীয় বাসিন্দা বাপি বর্মন। তো আচ্ছা, এখানে মশলন্দপুর তেরোহাত কালীটা যে রয়েছে, তেরোহাত কালীটা কতদিন ধরে এখানে পুজো হয়? তার বয়স চলছে 34তম বছর। 34তম বছর। আচ্ছা, তার আগে আমরা একজনের কাছে শুনেছি, উনি বলছিলেন 19তম বছর, হয়তো উনি ভুল বলেছেন, ভরত মাহাতো। তো বাপি বর্মন বলছে এটা 34তম বছর পার হয়ে গেছে, মানে এবার 35 বছর হবে, তাই তো? আচ্ছা, এই মশলন্দপুর হাট খোলাটাতে, এটা তো হাট খোলা নামে পরিচিত, তাই না? এই মশলন্দপুর হাট খোলা কবে কবে হাট বসে? বুধবার, শুক্রবার, রবিবার। আচ্ছা, মশলন্দপুর হাটের সবচাইতে বিখ্যাত জিনিস কি? হাঁসের মাংস। তেরোহাত কালী যে মন্দিরটা রয়েছে, এই তেরোহাত কালীর পুজোর প্রথম উদ্যোক্তা কে ছিল? উনি ছিলেন চন্দ্র মাহাতো। গণেশচন্দ্র মাহাতো। হ্যাঁ, উনি তো, আমি শুনলাম যে উনি তো এই প্রাইমারি স্কুলের শিক্ষক। প্রাইমারি স্কুলের শিক্ষক, উনি সম্ভবত প্রধান শিক্ষক ছিলেন, তাই না? উনি তো এখন মারা গেছেন। আচ্ছা, তো উনি কি এটা কি আমরা ভরতের কাছে জেনে নিয়েছি, ভরতবাবুর কাছ থেকে, যে উনি স্বপ্নে দেখেছিলেন, তাই কি? হ্যাঁ, স্বপ্ন থেকে সৃষ্টি করেছে। আচ্ছা, স্বপ্ন থেকে এই কালীর উৎপত্তি বা সৃষ্টি। প্রতিমাটার উচ্চতা কত ফুট, মানে কয় হাত? 13 হাত। এমনিতে বলে 13 হাত। আচ্ছা নাপের দিক থেকে গেলে 17 হাত হয়। আচ্ছা, এমনিতে বলে 13 হাত, কিন্তু মাপের দিক থেকে গেলে হয় 17 হাত। 17 হাত হয়। বন্ধুরা, এই যে ভালো করে ব্যাপারটা আমরা জেনে নিলাম। এটি বোধহয় সম্ভবত আমাদের জেলার সবচেয়ে দীর্ঘতম বা উচ্চতম প্রতিমা, তাই তো? আমাদের জেলাতে এত বড় প্রতিমা কোথাও পূজা হয়? কোথাও নেই। কোথাও আর এখানে এত বড় প্রতিমা পুজো হয় না। তো বাপিবাবুর কাছ থেকে আমরা জেনে নিলাম। আপনারা এখানে আসতে চাইলে বন্ধুরা এখানে আসতে পারেন। তেরোহাত কালীতে আসলে আপনারা এখানে তো গাড়ি টোটো সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো গাড়ি না পেলে আপনারা টোটো সবসময় অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন। এখানে আসার সবচেয়ে সহজতম রাস্তা হচ্ছে গিয়ে রায়গঞ্জ থেকে গাড়িতে করে বিন্দুল লাইনের গাড়ি ধরে আসতে হবে আপনাকে মহারাজা মোড়ে। আর মহারাজা মোড়ে আসলে সেখান থেকে আপনারা সর্বক্ষণ টোটো পেয়ে যাবেন। আর টোটো ভাড়া তো শুনেই নিয়েছেন, মাত্র 15 টাকা।